এখন এটা অনেক কিছুর উপর নির্ভর করবে, দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, কি বলে আঞ্চলিক রাজনীতি, এবং সম্প্রতি যে নেপালের ঘটনা, সেটাও কিন্তু জাতীয় রাজনীতিতে একটা প্রভাব, নির্বাচনের প্রভাব। জাতীয় নির্বাচনে একজন সাংবাদিক হিসেবে কি পর্যালোচনা করবেন? জাতীয় নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে আগামীতে? না, এটা তো ঠিক, ছাত্র শিবিরের যে অভিভাবক সংগঠন জামাত ইসলামের রাজনৈতিক অবস্থান অপেক্ষাকৃত সুদৃঢ় হয়েছে। শুধু ডাকসুর নির্বাচনের ফলাফল থেকেই বলছি, অন্য ফলাফলগুলো তাদের পক্ষে গেলে, কালকে ডাকসুর নির্বাচন আছে, সেটাও দেখার বিষয়। আর এমনি রাজনীতির এখন মানুষ কিন্তু একসময় আদর্শিক রাজনীতিটা প্রধান, কি বলে, বিবেচ্য বিষয় ছিল। এখন অনেকটা মানুষের প্রতিদিনের সমস্যা, প্রতিদিনের নিরাপত্তাহীনতা, নিত্যপণ্যের বাজার দর, এসব নিয়ে যারা কথা বলেন সেটার প্রতি বোধহয় মানুষের বেশি আগ্রহ। তা সেক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে ছাত্র শিবির সেই নামে বেনামে ছদ্মবেশী থেকেও, যে কারণে দেখুন গুপ্ত সংগঠন বলা হতো, গুপ্ত সংগঠনে কেউ ছিলেন, এবং কেউ তো সেটা পরবর্তীকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন। কিন্তু তারা কি কাজটা করেছেন, তারা যে বেরিয়ে আসলেন, এটার একটা উদাহরণ হচ্ছে 69-এর যে ছাত্র সংগ্রাম পরিষদ হলো, সেই ছাত্র সংগ্রাম পরিষদে কিন্তু এনএসএফ পুরো 60-এর দশক দাবড়িয়ে বেরিয়েছে এবং বিরোধীদের দমন পীড়ন চালিয়েছে, বিরোধীদের উপর শিক্ষককেও লাঞ্ছিত করেছে, আহত করেছে। তাদের এক অংশ কিন্তু বেরিয়ে এলো। এখন যারা এসেছে তাদের কিন্তু ওইভাবেই দেখেছে যে তারা তাদের ভিতরে সেই স্বৈরাচারী সংগঠনের ভিতরে থেকে তারা সাধারণ ছাত্রের পক্ষেই কাজ করেছে এটি। আর ছাত্র দলের একটা বিরাট অনুপস্থিতি ছিল ক্যাম্পাসে। আচ্ছা, ক্যাম্পাসে অনুপস্থিতি ধরলাম, তার ক্যাম্পাসে কাজ করতে পারে না, ক্যাম্পাসের বাইরেও তো কাজ করতে পারত। আপনি এই আওয়ামী লীগের শাসনামলে কতবার ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা নেই মারামারি হয়েছে দলীয় অফিসের সামনে। এটাও কিন্তু মানুষের বিচারের বিষয়। তো এখন যেটা হচ্ছে যে এটা ঠিক, আমি মান্না ভাইয়ের সঙ্গে একমত, ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের সরাসরি প্রভাব ফেলবে না, কিন্তু রাজনৈতিক অবস্থানকে কিছুটা হলেও সংহত করবে, মানে এই পন্থী রাজনীতি। আর দ্বিতীয় বলছেন ডানপন্থার উত্থান। আমাদের এখানে ডানপন্থার, প্রথমত আমি বদরুদ্দিন ওমরের কে উদ্ধৃত করে বলতে চাচ্ছি, আমাদের এখানে কখনোই বামপন্থার উত্থান ঘটেনি প্রকৃত অর্থে। যেটা ঘটেছে, ডানপন্থার বা স্বৈর শাসকের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হয়েছে। বামপন্থার যে রাজনীতি সেটা কিন্তু এগোতে পারেনি, যে কারণে নানা চড়াই উতরাই, কি বলে, বিভক্তির পর বিভক্তি। এখন যে ডানপন্থা, সেটা কিন্তু শুধু রাজনৈতিক ডানপন্থা না, রাজনৈতিক ক্ষেত্রে না, সামাজিক ক্ষেত্রে যে উত্থান, এবং সামাজিক, মানে সেটা দীর্ঘ সময় ধরে কিন্তু এটি, ওই যে কি বলে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে যে লড়াই, মান্না ভাই যে উদাহরণটি দিলেন, যে পানি কত ডিগ্রি পর্যন্ত যাওয়ার পরে এটা বাষ্প হয়, অর্থাৎ এই বাষ্পের কাজটা 24শে জুলাইয়ের নেতারা করেছেন, কিন্তু তার আগের কাজটি কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন, মান্না ভাই সহ তারাই কিন্তু সেটি ভিতটা তৈরি করেছেন। তো এখন এটা অনেক কিছুর উপর নির্ভর করবে, দেশীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, কি বলে আঞ্চলিক রাজনীতি, এবং সম্প্রতি যে নেপালের ঘটনা, সেটাও কিন্তু জাতীয় রাজনীতিতে একটা প্রভাব, নির্বাচনের প্রভাব ফেলবে বলে ধারণা